ফলে তৃণমূলের কোনো প্রলোভনে কিচ্ছু হবে নাই, ও ডিম ভাতেও কিছু কাজ করবে নাই। ডিম ভাত নয়, শহীদদের প্রতি শ্রদ্ধা, পুরুলিয়া তৃণমূলের বার্তা। 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচিকে সামনে রেখে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস নিয়েছে এক ঐতিহাসিক উদ্যোগ। পুরুলিয়া স্টেশনে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ আর মায়ের ক্যান্টিন থেকে খাবারের ব্যবস্থা। সবই 21শে জুলাই ধর্মতলায় যাওয়া কর্মীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিন্তে। রূপসী বাংলা ও চক্রধরপুর এক্সপ্রেসে চেপে হাজার হাজার কর্মী রওনা দিয়েছেন হাওড়ার উদ্দেশ্যে। শহর হোক বা গ্রাম, পুরুলিয়ার প্রান্তিক কোণ থেকেও ঘাসফুলের সৈনিকরা আজ তৈরি শহীদ স্মরণে যোগ দিতে। টার্গেট 50,000 কর্মী সমর্থক। পুরুলিয়া জেলা তৃণমূল এবার ধর্মতলায় রেকর্ড করতে চায়। অন্যদিকে বিজেপির কটাক্ষ, 50,000 তো দূরের কথা, 500 জন গেছে কিনা সন্দেহ। তৃণমূলের জবাব, ডিম ভাত নয়, হৃদয় নিয়ে যাচ্ছি শহীদ স্মরণে। দেখুন বিস্তারিত। আমার জিতলেই বলবো কি সব কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন, সেই জন্য আমাদের নেত্রীর বার্তা, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির বার্তা শোনার জন্য আমরা শহীদ তর্পণ করতে ধর্মতলা যাচ্ছি। আমরা আশাবাদী পুরুলিয়া বিধানসভা ঘুরে দাঁড়াবে। আমাদের জেলা নেতৃত্ব এটা নিয়ে খুব বিষয় চিন্তা ভাবনা শুরু করেছে। আর আমাদের যেখানে যে আগামী নির্বাচনের ব্যস্ততা আছে সেগুলো আমরা খুব কাজ করছি যে কীভাবে এখানে অগ্রগতি পেতে পারে। বিধানসভা তো আপনার 21শে জুলাই প্রচুর লোকজন নিয়ে গিয়েছিল শহরে, কিন্তু 21শে বিধানসভা সে আবার শহরে আসতে হলো এবং 24শের লোকসভা তো শহর থেকে খারাপ ফল হলো, প্রায় 23,000 ভোট আসতে হয়েছে। সেখানে তো কর্মী সমর্থক যাচ্ছে অনেকটা কমও, বা যদি যাচ্ছেও সেখানে সেই প্রভাবটা ভোটে পড়ছে না। এখানে টার্গেট আছে 50,000, তো আমাদের তার থেকে হয়তো যদি কিছু কম হয় 35,000 থেকে 40,000 পেরিয়ে যাবে। সব রকম ব্যবস্থা আছে, কি চাই বলুন না। দেখুন এইখানে আমাদের মা ক্যান্টিনে খাবার খাওয়ানো হচ্ছে, এখানে মেডিকেল টিম আছে, আমাদের এখানে ব্যাচ করানোর জন্য সমস্ত মেয়েরা আছে, আবার ছেলেরা আছে, আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত ব্যক্তিরা আছেন, সম্মানীয় সমস্ত আমাদের যারা জেতা মেম্বার থেকে আরম্ভ করে, যারা আমাদের ওয়ার্ড মেম্বার থেকে আরম্ভ করে, যারা আমাদের যেটা ফ্রন্টার অর্গানাইজেশন যারা আছে, যুব আছে, সবাই। এটা একটা আমাদের একটা বিশেষ দিন। কারণ একটা জিনিস, নির্বিচারে গুলি করেছিল এবং সেইখানের যে রক্ত, সেই রক্ত ঋণ আমরা শোধ করতে যাই। বলুন বলুন, অনেক ছোট গাড়ি আছে, মানে কি বলবেন, ছোট গাড়ি বিশাল, ছোট গাড়ি অনেক আছে। ট্রেনগুলো ফাঁকা গেছে। 50,000-এর আমার তো মনে হয় পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে 500 লোক গেছে বলে সন্দেহ আছে। এদিকে থেকে ওদিকে থেকে ছবি তুলে পাঠানো হয়েছে। পুরুলিয়ার মানুষ বিজেপিকে বারবার ভোট দিয়েছে, আর পশ্চিমবঙ্গের সরকারে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে হাঁটানো না পর্যন্ত পুরুলিয়া জেলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, তারা বিজেপিকেই ভোট দিবে। ফলে তৃণমূলের কোনো প্রলোভনে কিচ্ছু হবে নাই, ও ডিম ভাতেও কিছু কাজ করবে নাই, আর মিথ্যা প্রতিশ্রুতিতেও কিছু কাজ করবে না। পাহাড় বার বিজেপিকেই ভোট দিবে। আপনি মোদির জনসভা পার করলেন, এবারে যে মোদির জনসভা দক্ষিণবঙ্গের মাঝামাঝি জায়গায় হলো, গুরুত্বপূর্ণ। তারপরে 21শে জুলাই দেখুন, দুর্গাপুর শিল্পাঞ্চল, সারা পশ্চিমবঙ্গের শিল্পটা